তো কুরবানি তার আমরা জানতে পারলাম কুরবানির উদ্দেশ্য হলো একমাত্র বান্দার খোদাভীতি অর্জন করা, তাকওয়া অর্জন করা। যার ভিতরে তাকওয়া রয়েছে, আল্লাহকে সন্তুষ্টির জন্যই কেবল কুরবানি প্রদান করবে, কুরবানি দেবে, তার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এরপর কুরবানি সম্পর্কে কি কি ফজিলত রয়েছে? হাদিসে অসংখ্য অগণিত কুরবানি সম্পর্কে ফজিলত রয়েছে। আমি অসংখ্য অগণিত ফজিলত থেকে আপনাদের সম্মুখে অল্প সময়ের ভিতরে কয়েকটি ফজিলতের কথা উল্লেখ করব ইনশাআল্লাহ। আর আগামী জুমায় আমরা কীভাবে কুরবানি দিব, গোশত কীভাবে বন্টন করব, মানে কি মাসআলা কি, এ সম্পর্কে মৌলিক কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে শুধু কুরবানির ফজিলত কি, কুরবানির ফজিলত কি এ ব্যাপারে মুঠামুঠিভাবে উল্লেখযোগ্য হল 8টি ফজিলত। কয়টি ফজিলত? 8টি ফজিলত, উল্লেখযোগ্য ফজিলত। কি কি ফজিলত? নাম্বার 1, কুরবানির দিন কুরবানি দেওয়াটা। কুরবানির দিন আল্লাহর নামে কুরবানি দেওয়াটাই হলো আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল। কুরবানি ঈদের দিন কুরবানি দেওয়াটাই আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল। দলিল তিরমিজির 1493 নং হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। নবীজি বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি। তিরমিজির 1493 নং হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি ঈদের দিন বান্দা কুরবানির চেয়ে আল্লাহর নিকট পছন্দনীয় আর কোনো আমল করে না। কুরবানি ঈদের দিন কুরবানির চেয়ে পছন্দনীয় আমল আল্লাহর নিকট আর কোনো বান্দা এর চেয়ে পছন্দনীয় আমল করে না। অর্থাৎ কুরবানি ঈদের দিন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর রাস্তায় কুরবানি দিবে, তার আমলটাই হলো সবচেয়ে পছন্দনীয় আমল। আল্লাহর নিকট সেই আমলটাই হলো সবচেয়ে প্রিয় আমল। কুরবানি ঈদের দিন কুরবানির দেওয়াটাই হলো সবচেয়ে পছন্দনীয় আমল, সবচেয়ে প্রিয় আমল। ভাইরা আমার, এজন্য আমি আর আপনি যদি এই হাদিসের প্রতি চিন্তা করি, গবেষণা করি, তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় কুরবানি ঈদের দিন সবচেয়ে পছন্দনীয় আমল, মহব্বতের আমল হলো আল্লাহর নিকট কুরবানি করা। এজন্য আমার আপনার উচিত সর্বাত্মক চেষ্টা করা যেন কুরবানি ঈদের দিন আমি সবচেয়ে পছন্দনীয় যে আমলটা কুরবানি করে এটা আমি করতে পারি। যদি আমি এই চিন্তা করে এই ফিকির করি, তাহলে আমি এটা দেখবো না আমার উপর কুরবানি ওয়াজিব হয়েছে কি হয় নাই। আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেন, তাহলে আপনি সব পেয়ে যাবেন। এই বিষয়টা এরকম না যে ওয়াজিব হলেই আপনার কুরবানি দিতে হবে। যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তারা যদি কুরবানি আদায় না করেন তাহলে সে গুনাহগার হবে। কিন্তু যার উপর কুরবানি ওয়াজিব হয় না, সে যদি কুরবানি না দেয় তাহলে গুনাহগার হবে না। কিন্তু সে যদি প্রদান করে তো একটা সওয়াব পাবে, বরং আল্লাহ বেশি খুশি হবেন। কেন? যাদের উপর কুরবানি ওয়াজিব হয় নাই তারাও কুরবানি দেওয়ার চেষ্টা করবে। কেন? কারণ কুরবানি ঈদের দিন কুরবানি দেওয়াটাই হলো আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, হয়তো আমরা জানি না এই মাসালাটা, অনেকেই মনে করি যাদের উপর ওয়াজিব। এই বছর যেহেতু আমরা জানতে পেরেছি, আমরা সর্বাত্মক চেষ্টা করব, দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ এই আজকের দিনে তোমার কত বান্দারা তোমার সবচেয়ে পছন্দনীয় আমলটা করতেছে আল্লাহ, কিন্তু আমি করতে পারতেছি না। আল্লাহ তুমি সামর্থ্য দাও, আগামী বছর যেন এই দিনে সবচেয়ে পছন্দনীয় আমলটা আমিও করতে পারি। এভাবে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দ্বিতীয় ফজিলত, কুরবানির দ্বিতীয় ফজিলত হলো কুরবানিকৃত পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহর নিকট বিশেষ একটি মর্যাদা লাভ করে। কুরবানি জন্তুর রক্তটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহর নিকট একটি বিশেষ মর্যাদা লাভ করে। চিন্তার বিষয়, যখন চুরি চালানো হয় কুরবানিকৃত পশুর গলায়, রক্তটা জমিনে পড়তে কতক্ষণ লাগে? অনেকক্ষণ সময় লাগে। এটার আগেই এই কুরবানির রক্তটা আল্লাহর নিকট অনেক দামি হয়ে যায়, অনেক ফজিলতপূর্ণ হয়ে যায়। খুবই গুরুত্বপূর্ণ কথা। দ্বিতীয় ফজিলত হলো কুরবানিকৃত পশুর
রক্ত জমিনে পড়ার পূর্বেই কুরবানিকৃত পশুর রক্তটা আল্লাহর নিকট বিশেষ একটি মর্যাদা লাভ করে। শুধু তাই না, কুরবানিকৃত পশু আল হাশরের ময়দানে তার যে শিং এবং তার যে খুর, গাভী গরুর খুর থাকে না, পায়ের খুর এবং তার চুল, শিং নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। এগুলি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। দলিল তিরমিজির 1493 নং হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। নবীজি বলেন, ইন্নাহা লাতাতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। ইন্নাহা লাতাতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্নাদ-দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ মিনাল আরদি ফাতিবু বিহা নাফসা। তিরমিজির 1493 নং হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। নবীজি বলেন, তোমাদের কুরবানিকৃত পশু তার চুল, পায়ের খুর এবং তার শিং নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। আর কুরবানি জন্তু পশুর রক্তটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহর নিকট বিশেষ একটি মর্যাদা লাভ করে। এরপর আল্লাহ রাসূল বলেন, ফাতিবু বিহা নাফসা। সুতরাং তোমরা আনন্দ চিত্তে, তোমরা আনন্দ মনে কুরবানি করো। ফাতিবু বিহা নাফসা। সুতরাং তোমরা আনন্দিত মনে, প্রফুল্ল হৃদয়ে, প্রফুল্ল মনে, আনন্দিত হয়ে, খুশি হয়ে আল্লাহর দরবারে কুরবানি দাও। তোমার মনটা যেন বেজার না থাকে, অসন্তুষ্ট না থাকে। যদি আমার উপর কুরবানি ওয়াজিব না হতো তাহলে আমার 30,000 টাকা নষ্ট হতো না, এরকম যেন কোন কাশা তোমার অন্তরে না থাকে। বরং আল্লাহ রাসূল বলেন, ফাতিবু বিহা নাফসা। বরং তোমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, তোমরা আনন্দ চিত্তে, প্রফুল্ল মনে কুরবানি করো। তো দ্বিতীয় ফজিলত হলো, কুরবানিকৃত পশুর রক্তটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহর নিকট বিশেষ একটি মর্যাদা লাভ করে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আমরা যেন আনন্দ চিত্তে, প্রফুল্ল মনে, খুশি হয়ে কুরবানি করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 3, তৃতীয় ফজিলত হলো, কুরবানিকৃত পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি পাওয়া যায়। কুরবানিকৃত পশুর প্রত্যেকটা লুমের বিনিময়ে একটি করে নেকি পাওয়া যায়। সাহাবায়েরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, অনেক পশু তো এরকম আছে যেগুলির পশম অনেক বেশি, যেমন ভেড়ার লুম তো অনেক বেশি, পশম অনেক বেশি। তো সাহাবায়েরা প্রশ্ন করলেন, অনেক পশু তো এরকম আছে যাদের গায়ে লুম অনেক বেশি, পশম অনেক বেশি, তাহলে এইগুলির ক্ষেত্রে কি প্রত্যেকটা লুমের বিনিময়ে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আমাদেরকে একটি করে নেকি দেওয়া হবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, এগুলির ক্ষেত্রেও, যেগুলির পশম বেশি, লুম বেশি, এগুলির ক্ষেত্রেও প্রত্যেকটা লুমের বিনিময়ে, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদেরকে একটি করে নেকি দেওয়া হবে। দলিল ইবনে মাজার 3127 নং হাদিস, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হাদিসের বিবরণ হলো, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, قال بكل شعرة حسنة. قال فما الصوف يا رسول الله؟ قالوا فالصوف يا رسول الله. قال بكل شعرة من الصوف حسنة. ইবনে মাজাহ 3127 নং হাদিস, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। সাহাবাদেরকে নবীজি শোনাচ্ছিলেন, ও আমার সাহাবারা, কুরবানি হলো তোমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের উপর, তোমাদের নিকট যে কুরবানি এসেছে সেই কুরবানি কি জানো? সেই কুরবানি হলো তোমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও গো আল্লাহর রাসূল, কুরবানি আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, সেটা তো বুঝলাম, কিন্তু এতে আমাদের লাভ কি? এটা আমাদের ফায়দা কি? এটা আমাদের লাভ কি? এটা আমাদের ফায়দা কি? নবীজি বললেন,
বিকুল্লি শারাতিন হাসানা। ও আমার সাহাবায়ে কেরাম, তোমার